আলাইকুম। ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বাচ্চা প্রসব করার পরে, ডেলিভারি হওয়ার পরে বা সিজারের পরে মায়েদের কোমর ব্যথা হয়। খুবই কমন একটা বিষয় যে সিজারের পরবর্তীতে মায়েদের কোমর ব্যথা হচ্ছে। এই কোমর ব্যথা কেন হয় এবং কিভাবেই বা দূর করব, আজকে এই বিষয়ে কথা বলবো। প্রথমে আসি, মায়েদের এই কোমর ব্যথা কেন হয়। যখন একজন মা গর্ভবতী হয়, সেই গর্ভকালীন সময় থেকে বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত কোমরে অনেক চাপ পড়ে। এছাড়া কোমরের যে লর্ডোটিক কার্ভেচার থাকে, যদি আমরা দেখি তাহলে কোমরের ঠিক এই সাইডটা ভিতরের দিকে মানে গর্ত থাকে এবং সামনের দিকে এরকম উঁচু থাকে। তাহলে এই গর্তের পরিমাণ আরো বেশি পরিমাণে বেড়ে যায়, কারণ যখন বাচ্চাটা বড় হতে থাকে, পেটটা সামনের দিকে বড় হতে থাকে, সেই সাথে আমাদের কোমর এইভাবে সামনের দিকে ধাক্কা দেয়, অর্থাৎ এই লর্ডোটিক কার্ভেচার অনেক পরিমাণে বেশি বেড়ে যায়। এছাড়া এই এসআই জয়েন্টের প্রবলেম হয়, এসআই জয়েন্ট ছেড়ে যায়, কোমরের মাংসপেশির শক্তি কমে যায়, অর্থাৎ পেলভিক ফ্লোর মাসেল উইক হয়ে যায়, যার কারণে আমাদের কোমরে ব্যথা হয় ডেলিভারির পরবর্তীতে, এবং এটা স্টেবল হতে কিছুটা সময় লাগে। যার জন্যই আমাদের এই কোমর ব্যথা দূর করতে প্রয়োজন ফিজিওথেরাপি বা এক্সারসাইজ থেরাপি। ফিজিওথেরাপি বা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এক্সারসাইজ থেরাপি, কেগাল এক্সারসাইজ, কোর মাসেল স্টেবিলিটি এক্সারসাইজ, এছাড়াও ইলেকট্রোথেরাপি, এরকম বিভিন্ন কারেকশন থেরাপি, ম্যানুয়াল থেরাপির মাধ্যমে এই মায়েদের কোমর ব্যথার চিকিৎসা দেওয়া হয়। তাহলে দর্শক, মায়েরা ডেলিভারির পরবর্তীতে এই কোমর ব্যথা খুব সহজেই দূর করতে পারেন এক্সারসাইজ থেরাপির মাধ্যমে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।